সো হে ডিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ওনারশিপ রিভিউ এই ইলেকট্রিক স্কুটি গ্রিন সানির। এটাকে 10 মাস ইউজ করার পরে তো এই 10 মাসে এই ইলেকট্রিক স্কুটিটার সাথে আমার কি কি সমস্যা হয়েছে আর কি জিনিস এটার সাথে আমার ভালো এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনার সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো উইথ দ্যাট বিন সেড, লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমি এই স্কুটিটার সাথে আমার কি পজিটিভ এক্সপেরিয়েন্স হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপরে ভিডিওর পরের পার্টে আপনাদের সাথে শেয়ার করব এর সাথে আমার কি সমস্যা দেখা দিয়েছে। তো এই স্কুটিটা পারচেস করার আমার প্রায় 10 মাস হয়ে গেছে। আমি এটাকে জানুয়ারি মাসে পারচেস করেছিলাম 2025 সালে। আর তখন থেকে আমি এটাকে প্রায় 4-5 কিলোমিটার ডেইলি আমি এটাকে ইউজ করি। আর এটাকে আমি সপ্তাহে 2 থেকে 3 বার এটাকে ফুল চার্জ করে এটাকে আমি চালাই। তো তখন থেকে এখন অবধি এটার যে রেঞ্জ আছে তার মধ্যে সেরকম একটা ডিটোরিয়েট করেনি। আগেও এটাতে আমি যখন সিঙ্গেল চালাতাম তখন 30+ রেঞ্জ পেতাম, এখনও আমি 28 থেকে 30 কিলোমিটারের এটাতে রেঞ্জ পাই। এর সাথে যে ব্যাটারি প্যাকটা দেওয়া আছে সেই ব্যাটারিটার ওয়ারেন্টি আছে 6 মাসের, আর আমার সেই ওয়ারেন্টিটা এক্সপায়ার হয়ে গেছে। তারপরেও এটির ব্যাটারিটা ঠিকঠাক পারফরমেন্স আমাকে দিচ্ছে। তো এখন এই স্কুটিটা ফুললি চার্জড আর এটার পার্টসগুলো ফুল দেখাচ্ছে। যদিও আপনারা এটা থ্রটল দিলে এটা মাঝে সাঝে নিচে আসে আবার উপরে উঠে যায়। তো এই ইন্ডিকেটরটা একদম অ্যাকুরেট শো করায় না যে ব্যাটারি পার্সেন্টেজ কত, কিন্তু ওভারঅল এটা আপনাদেরকে একটা রাফলি আইডিয়া দেয়। তো আমি এটাকে 2 কিলোমিটার চালিয়ে আসলাম আর এখনও অবধি রেঞ্জ নিয়ে আমার সেরকম কোনো ইস্যু হয়নি। আমি এটা কেনার সময় সবার প্রথম যেটা আমার সন্দেহ ছিল সেটা হচ্ছে এটা 6 মাস পরে এটার ব্যাটারিটার কি হবে বা এটার চার্জিং বা অন্য কিছু নিয়ে কোনো ইস্যু হবে কি না। তো এখনও অবধি এই 9 মাসে আমার সেরকম কোনো ইস্যু দেখা দেয়নি। সেকেন্ড যে পজিটিভ জিনিস আমার এই স্কুটিটার সাথে হয়েছে সেটা হচ্ছে এই স্কুটিটা একটা হেড টার্নার। তো আপনারা যদি এই ছোট স্কুটিটা নিয়ে লোকালিটিতে ঘুরে বেড়ান তো সবাই এটাকে ঘুরে ঘুরে দেখে আর সবাই জিজ্ঞাসা করে যে এর ফিচার্স কি, এটির দাম কত। মানে ওভারঅল আপনারা যদি একটা অন্য ইলেকট্রিক স্কুটি ধরুন ওলা বা আমি আমার অন্য ইলেকট্রিক স্কুটিটা নিয়ে যখন ঘুরি সেই সময় সবাই এটাকে ঘুরে ঘুরে দেখে না, কিন্তু যখন আপনারা এটাকে নিয়ে ঘুরে বেড়াবেন রাস্তায় ঘাটে তো সবাই এটার দিকে ঘুরে ঘুরে তাকায় আর সবাই কিউরিয়াস থাকে যে এটার কেমন। তো এটা একটা আমার পজিটিভ এক্সপিরিয়েন্স এই ইলেকট্রিক স্কুটিটার সাথে। তো থার্ড যে পজিটিভ এক্সপিরিয়েন্স আমার এই ইলেকট্রিক স্কুটিটার সাথে এই 10 মাস ধরে হয়েছে সেটা হলো এটির বিল্ড কোয়ালিটি। তো এটির দাম আপনারা 25,000-এর মধ্যে পেয়ে যাবেন। আমি এটাকে 23,000-এ পারচেস করেছি, কিন্তু সেই হিসাবে এটার যে বিল্ড কোয়ালিটি আছে সেটা খুবই ভালো। এর মধ্যে কোনো প্যানেল গ্যাপস নেই, এটার সেরকম কোনো এখনও ইস্যু দেয়নি বিল্ড কোয়ালিটি। তো এখনও অবধি কোনো জায়গায় কোনো পার্টস কোনো কিছু মিসিং নেই এই স্কুটিটার। তো বিল্ড কোয়ালিটি ওয়াইজ বা এটাকে যখন আপনারা ব্যাড রোডসে চালাবেন তো সেই সময় কোনো শেকিনেস বা কোনো কিছু সেরকম ইস্যু হয়নি। বিল্ড কোয়ালিটি নিয়ে একটি নেগেটিভ পয়েন্ট আছে যেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি এই ভিডিওর। ফোর্থ যে পজিটিভ পয়েন্ট আমার এই ইলেকট্রিক স্কুটিটার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো হচ্ছে এর ফিচার্সে। তো এর সাথে আপনারা কিলেস এন্ট্রি পেয়ে যাবেন। আপনারা চাইলে এর ডেডিকেটেড একটি ভিডিও আছে সেটা চেক আউট করতে পারেন। এর সুইচ, এর ইন্ডিকেটার বা এর হর্ন বা এর অ্যান্টি থেফট সিস্টেম, এইসব ফিচার্সের কোনো সুইচ বা কোনো কিছুতে সেরকম কোনো এখনও ইস্যুস দেয়নি। এটির হেডলাইট এখনও ঠিকঠাক জ্বলছে, আপার ডিপার আপনারা সব কিছুই এটার সাথে করতে পারবেন। তো ওভারঅল এই স্কুটিটার বিল্ড কোয়ালিটি এবং এর যে ফিচার্স বা এর মিরার্স বা অন্য জিনিস বা কোনো সুইচ বা কোনো কিছুতেই এখনও পর্যন্ত কোনো ইস্যু দেখা দেয়নি, যেটা এই প্রাইস সেগমেন্টের স্কুটির জন্য যথেষ্ট ভালো। তো ফিফথ যে পজিটিভ পয়েন্ট আমি এই ইলেকট্রিক স্কুটিটার সাথে ফেস করছি সেটা হলো এর আফটার সেল সার্ভিস। যদিও এই স্কুটিটার কোনো সার্ভিস সেন্টার আমার লোকালিটিতে নেই, তবুও গ্রিন ইলেকট্রিক কোম্পানি থেকে আমাকে কল করে এর রিপোর্ট চেয়েছিল আর আমার যদি কোনো ইস্যু হয় তো ওরা বলেছিল যে আপনারা কল সেন্টারে সেটা জানান। তো আফটার সেল সার্ভিস এই স্কুটিটির অনেক ভালো কম্পেয়ার টু আদার ব্র্যান্ডস। আমার কাছে আরও ইলেকট্রিক স্কুটি আছে সেগুলোর মধ্যে আফটার সেল সার্ভিস সেরকম ভালো নয়, কিন্তু এই গ্রিন ইলেকট্রিক কোম্পানির যে আফটার সেল সার্ভিস সেটা অনেকটি ভালো। আপনারা এটাকে অনলাইনে কিনলেও ওরা তাও এটার সার্ভিস আপনাকে প্রোভাইড করবে। এর যদি কোনো পার্টস যদি আপনার খারাপ হয়ে যায় তো আপনারা ডাইরেক্ট কোম্পানির কাস্টমার কেয়ারে কল করে আপনারা সেই পার্টসটা অনলাইনে নিয়ে আসতে পারবেন। তো এটি একটি ভালো ফিচার্স এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটিতে। তো এগুলোই ছিল আমার পজিটিভ ইমপ্রেশন এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটিটার এই 10 মাসে। তো এবার আপনাদের সাথে আমি শেয়ার করব কিছু নেগেটিভ পয়েন্টস যেটা আমার এই 10 মাসে এই স্কুটিটার সাথে আমি ফেস করেছি।
তো সবার থেকে বড় যে নেগেটিভ পয়েন্ট এই স্কুটিটার সেটি হলো ওভারঅল স্কুটিটার বিল্ড কোয়ালিটি নো ডাউট খুবই ভালো, কিন্তু এই জায়গাটার মধ্যে এই স্কুটিটার একটু সমস্যা আছে। এই জায়গাটাতে দেখছেন যে কালার উঠে গেছে, তো এখানে যদি আপনারা বেশি প্রেশার দেন তো এই জায়গাটা এই সাইডে চলে আসবে, সেই ক্ষেত্রে এই জিনিসটাকে আপনাদের ইউজ করতে একটু সমস্যা হবে। তো এই জিনিসটা খুব মানে সাবধানে ইউজ করতে হয়, যদিও এই জিনিসটা একটা ভাইটাল জিনিস। পা রাখার জায়গা আপনারা এখানে রাখলে পাটা অনেকটা উঁচুতে চলে যাবে, এখানে রাখলে বেশি কমফোর্টেবলি আপনারা এটাকে চালাতে পারেন। তো ফোর্সটা এই সাইডে না দিয়ে এখানে যদি দেন তো সেটা ঠিকঠাক চলে। তো এই জিনিসটা একটু সফট, তো এই জিনিসটা আরেকটু স্ট্রং করলে হয়তো বেশি ভালো হতো। আর ছোটোখাটো জিনিস যেমন এখানকার ক্যাপটা এটা খুলে চলে আসছে, এই সাইডের এই ক্যাপটা আছে, এই ক্যাপটা নেই। তো এরকম ছোটোখাটো জিনিস, এখানেও একটা ক্যাপ হয় সেই ক্যাপটাও খুলে পড়ে গেছে। তো এইসব হালকা ফুলকো যে বিল্ড কোয়ালিটির যে ইস্যুগুলো আছে সেগুলো এটার মধ্যে আছে, কিন্তু ওভারঅল যে বিল্ড কোয়ালিটি সেই স্কুটিটার ভালো। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট এই স্কুটিটার। সেকেন্ড যে নেগেটিভ পয়েন্ট এই ইলেকট্রিক স্কুটিটার আছে সেটা হলো এর ক্লাচে। তো আপনারা যখনই ব্রেকটা প্রেস করবেন, যে কোনো ব্রেক প্রেস করলেই কি হয়, এর মোটরটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। তো আপনারা দেখতে পারবেন যে একটি ব্রেকের আর একটি হচ্ছে ক্লাচের তার, তো এটা হালকা প্রেস করলেই ব্রেক এটা হয়ে যায়। আমার এই তারটার মধ্যে একটা ইস্যু দিচ্ছে, এই তারটা বা এই তারটা যে কোনো একটা তার লুজ হয়ে যায়, যার জন্য কখনো কখনো আমি থ্রটেল দিলে স্কুটিটা আগায় না। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাকে এখানে একটু এরকম করে হাত দিয়ে একটু শেক করে দিতে হয়, আর এই সাইডের এই ক্লাচটাতে একটু হাত দিয়ে শেক করে দিলেই এটা ঠিকঠাক আবার চলে। ইস্যুটার কথা বললাম, স্কুটিটা এখন অন, আর আমি এই দেখেন পুরো থ্রটেল দিচ্ছি, কোনো মতেই এটা এগোচ্ছে না। এই দেখুন, তো এই যে এই জায়গাগুলোতে একটু প্রেস করে দিলে, এই যে এখন এই দেখেন থ্রটেল দিলে এটা আবার আগের মতো চলছে। ধরেন আপনারা খুব এক্সট্রিম একটু অফরোডিং করছেন, বেশি ঝাঁকনি লাগছে আর ব্রেক ইউজ করছেন, তো সেই সময় এই ইস্যুটা হয়ে যায়। তো সেই সময় আমাকে একটু এই জায়গাটাতে হাতিয়ে এটা করতে হয়। এই ইস্যুটা আমার এসেছে 6 মাস পরে, এই স্কুটিটা চালানোর লাস্ট 3 মাস ধরে এই ইস্যুটা আছে, কিন্তু সেরকম কোনো সমস্যা এখনও হয়নি। কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে এটা একটা ইস্যু হতে পারে। তো আপনারা যদি প্ল্যান করেন এই স্কুটিটা নিতে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। যে নেগেটিভ পয়েন্ট আমি এই স্কুটিটার সাথে ফেস করেছি সেটি হলো এর ব্রেকিং সিস্টেম। তো এর চাকাটা খুবই ছোট আর ব্রেকটাও খুব ছোট, আর ব্রেক শু এর মধ্যে খুব ছোট আছে। আপনারা হাত দিয়ে এটাকে হালকা টাইট করতে পারেন, সামনেরটা অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের পিছনেরটা। এই স্কুটিটার ব্রেকটা খুব একটা পাওয়ারফুল নয়। সচরাচর যে ইলেকট্রিক ভেহিকেলগুলো হয় তার মধ্যে যে ব্রেকিং সিস্টেমটা থাকে সেটা খুবই স্ট্রং হয়। এর যে ব্রেকসটা আছে সেগুলো খুব একটা পাওয়ারফুল নয়, সেরকম কোনো কমপ্লেন নেই। বাট হ্যাঁ, যদি ব্রেকটা আরেকটু মানে স্ট্রং হতো তাহলে এটা চালাতে আরেকটু ইজি হতো। কিন্তু আমার মতো কেউ যদি চালায় তো ইজিলি পা নামিয়ে দিয়েও স্কুটিটাকে আটকানো যায়। কিন্তু এর ব্রেকসটা একটু বেশি স্ট্রং হলে ভালো হতো। এটা আমার প্রথম থেকেই আছে। এই 10 মাসে যে ব্রেকিং পারফরমেন্সটা কমে গেছে এরকম না, আগেও এরকমই ছিল। কিন্তু হ্যাঁ, যদি এর নেক্সট জেনারেশন আনে আর তার মধ্যে যেন একটু ব্রেকসটা যেতে আরেকটু স্ট্রং করে, তাহলে এটা চালাতে আরও একটু বেশি কনফিডেন্স পাওয়া যাবে। ওভারঅল আমার এই যে নেগেটিভ পয়েন্টসের থেকে এর পজিটিভ পয়েন্টসই বেশি আছে। তো আপনারা চাইলে এটাকে কনসিডার করতে পারেন। তো চলুন এবার এই ভিডিওটাকে কনক্লুড করি। তো আপনারা যদি 25,000-এর মধ্যে একটা ভালো ইলেকট্রিক স্কুটার খোঁজেন তো গ্রিন সানি একমাত্র অপশান ইন্ডিয়ান মার্কেটে। আর ওভারঅল যে কোম্পানির যে আফটার সেল সার্ভিস আর বিল্ড কোয়ালিটি সেটি ভালো। ব্যাটারি নিয়ে আপনাদের আশা করি ব্যাটারি আপনাদের 1 থেকে 1.5 বছর পরে রিপ্লেস করতে হবে যদি আপনারা মডারেট এটাকে চালান। তো আপনারা চাইলে এটাকে কনসিডার করতে পারেন। আর যদি আপনাদের বাজেট একটু বেশি হয় তো আপনারা এর থেকে ভালো 40,000 সেগমেন্টে স্কুটি নিতে পারেন, যেটা সাইজে বড়। এই স্কুটিটা তাদের জন্য খুবই হেল্পফুল। ধরেন ছোট বাচ্চা তারা চালাতে চাচ্ছে, তাদের জন্য এটা ভালো, বা মহিলারা চালাতে চাচ্ছে, বা বাড়িতে যারা বয়স্ক আছে তারা চালাতে চাচ্ছে, সেই ক্ষেত্রে এটা ভালো। কেন কি এটা ইজিলি ব্যালেন্স করা যায়, ইজিলি পাটা নামিয়ে দেওয়া যায়। কিন্তু আপনারা যদি একটু মানে ইয়ং হন তো সেই ক্ষেত্রে এটার স্পিডটা 25 কিলোমিটার টপ স্পিড। তো তাহলে আপনারা একটু মনে করবেন যে না, আর একটু বেশি স্পিডি জিনিস আপনাদের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনারা একটু বাজেটটা ইনক্রিজ করে একটি ভালো স্কুটিতে ইনভেস্ট করতে পারেন। আমার চ্যানেলে আপনারা আরও স্কুটির লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশানে। তো ভিডিওটা পছন্দ হয়ে গেলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইশ টু সি ইউ ইন দি নেক্সট ওয়ান।